ঝাল ঝাল আমড়া ভর্তা, তাও আবার ছাদে বসে আজকে আমড়া ভর্তা বানিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আমড়া ভর্তা বানিয়েছি, এর সাথে আছে শাপলা ভাজি, তাও আবার ছাদে বসে আজকে রান্না করলাম। ভাই রে ভাই, ঝাল ঝাল আমড়া ভর্তা কার না খেতে ভালো লাগে? আমড়া ভর্তা টক ঝাল মিষ্টি হালকা, এটাই মজা। আমড়াগুলো ভাতের ভিতরে সিদ্ধ করলে পানি পানি হয় না, আলাদাভাবে যদি সিদ্ধ করা হয় ওটা পানি থাকে। যেমন পেঁপে ভর্তাও আলাদাভাবে সিদ্ধ করলে ওটা পানি বেঁচে থাকে, কিন্তু ভাতের ভিতরে ভর্তা দিলে এটা পানি বেঁচে থাকে না, খেতেও ভালো লাগে। আমড়া ভর্তার জন্য আমি এখানে মরিচ টেলে নিয়েছি, তারপরে রসুন আর পেঁয়াজ। পেঁয়াজ অনেকে দেয়, তারপরে অনেকে দেয় না, আমি দিয়েছি। আর রসুনটা একটু টেলে নিলে রসুনের গন্ধটা বেশি আসে না। এখানে কাঁচা রসুন দিয়েও বানানো হয়, কাঁচা রসুনের ঘ্রাণ অন্যরকম আর সেটার মজাও অন্যরকম। যাদের প্রেশার বেশি তারা কাঁচা রসুন দিয়ে বানাতে খুব মজা পাবে। কথা বলতে বলতে আমার ভর্তা বাটা প্রায় শেষের দিকে চলে আসছে। ফাঁকে আবার লবণ দিতেই ভুলে গিয়েছিলাম, এই লবণটা এখন দিয়ে দিয়েছি, সমস্যা নাই, এখন হাতে মাখিয়ে নিয়ে। অনেকদিন মাছ মাংস খেতে খেতে আর কিছু ভালো লাগছে না, এই জন্য মাঝে মধ্যে একটু ভর্তা খেতে হয়। আমড়ার সিজন শেষের দিকে পেরায়, এই জন্য কটা আমড়া ফ্রিজে ছিল, ভাবলাম একটু আমড়া ভর্তা বানিয়ে ফেলি। আর আমড়া ভর্তা খেলে মুখে রুচি হয় অন্য ধরনের। এখন যে সিজন আসছে সবার একটু জ্বর ঠান্ডা হালকা থাকবে, এই জন্য মুখে তেমন একটা রুচি থাকে না, এই রুচি ফেরানোর জন্য আমড়া ভর্তা পারফেক্ট। শিলপাটায় যে কোনো ভর্তা বানানোর পরে মনে হয় যে পাটায় মাখানো ভাত না খেলে তো ভালোই লাগে না। এখানে পাটায় মেখে ভাত খাওয়ার মজা, এভাবে মেখে না খেলে তো হয়ই না, মনে হচ্ছে যে আমি এখনই সব খেয়ে ফেলি। যেমন হচ্ছে লোভনীয় দেখতে, তেমন হচ্ছে সুস্বাদু এবং মজা। ভর্তায় অনেকে নারিকেল দিয়ে থাকে, কিন্তু আমিও নারিকেল দেই মাঝে মাঝে। আজকে আর নারিকেলটা দিলাম না, নারিকেল ছাড়াই আজকে আমড়া ভর্তা বানিয়ে নিয়েছি। এখন আমি শাপলা ভাজি করব, এজন্য আমি এই শাপলা আগে থেকেই কুটে ধুয়ে তারপর জাফিতে রেখে দিয়েছি। শাপলায় অনেক আয়রন থাকে, এই আয়রন মানুষের জন্য খুবই উপকারী একটা তরকারি, এজন্য আমি আজকে আয়রনটা ফেলে দিব না, সিদ্ধ করব না, ভাপেও দিব না। এখানে আমি সব একসাথে দিয়ে দিয়েছি, রসুন পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছ সব একসাথে দিয়ে আমি ভাজিটা করে নেব। ভাই চিংড়ি মাছ না দিলে তো মজা লাগে না, স্বাদ লাগে না, কি বলবো, সব তরকারিতে আমার চিংড়ি মাছ দিতেই হবে। সরিষার তেল যখন খেতাম না তখন ভাবতাম যে সরিষার দিয়ে যদি খেয়ে থাকি তাহলে তো তেল অনেক খরচ কম হবে, কিন্তু না। প্রথমে আমরা যখন সরিষার তেল খেতাম তখন একটা গন্ধ পেতাম, তেমন একটা খেতে পারতাম না, অল্প দিতাম, কিন্তু এখন আমাদের সয়ে গেছে, সমস্যা হয়। সরিষার তেল বেশি দিলে মনে হয়তো যে অনেক তেল দিয়ে ফেলেছি আর কেমন সরিষার একটা ঘ্রাণ আসতো, কিন্তু এখন দিতে দিতে খেতে খেতে আমাদের ভালোই অভ্যাস হয়ে গেছে। কথা বলতে বলতে আমার এই যে শাপলা ভাজি করা শেষ প্রায়।